আল হাদিসের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি তো এর বিরোধী। উনি উসমান বুখারীর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে দ্বিতীয় আযান তিনি চালু করেছেন। এই আযানটা চালু করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিধান করতেছে, অথচ এই কুরবানির ক্ষেত্রে ওই সাহাবীর অন্য একজন সাহাবীর মত নিয়ে এসে কোরআনের বিধানকে বাদ দিতেছে। এগুলো নিঃসন্দেহে এরা হলো বিদ্বেষকার, এরা হলো মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, মানুষের ভিতরে ফিতনাকারী, এরা হলো ফিতনাবাজ, এরা হলো ধোঁকাবাজ, এরা সমাজকে কলুষিত করতেছে, মানুষের ভিতরে ধোঁকাবাজি করে মানুষকে ইসলাম থেকে সরানোর জন্য চেষ্টা করতেছে। সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা জরুরি, যেহেতু কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা কুরবানি বিষয় প্রমাণিত। এই জন্য কুরবানি করা ওয়াজিব। কিন্তু বর্তমানে ফিতনা ফাসাদের যুগ, এক শ্রেণীর ফিতনা ফাসাদ সৃষ্টিকারী নামধারী আহলে হাদিসের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলতেছেন যে এই কুরবানিটা হলো একটি সুন্নাত আমল, কুরবানি করা জরুরি না, কুরবানি করা সুন্নাত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এর নির্দেশ দিয়েছেন। হাদিস পাকেও এর ব্যাপারে অসংখ্য হাদিস, অসংখ্য প্রমাণের ভিতরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা বছর তিনি কুরবানি করেছেন। সেজন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব এই মতের পক্ষে আমরা কয়েকটি দলিল আমরা প্রমাণ সহকারে কোরআন থেকে আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। তো নামাজ আদায় করা যেমন ফরজ, যেমন জরুরি, তেমনি ভাবে কুরবানি করাও জরুরি। আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিলেন, নামাজের পাশাপাশি আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। সেই জন্য নামাজ পড়াও যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তেমনি ভাবে কুরবানি করাও ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৩৪ নম্বর আয়াত, ১৭ নম্বর পারার সূরাতুল হজ্জের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য আমি কুরবানির নির্দেশ দিয়েছি, কুরবানির বিধান দিয়েছি। তো সূরাতুল হজ্জের এই ৩৪ নম্বর আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এখানে কারো এখানে নড়চড় করার বা এখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলার বিধান জরুরি, যার সামর্থ্য আছে তাকে কোরবানি দিতেই হবে। এখানে নফল সুন্নত বলার কোনো এখানে প্রশ্ন আসে না, বা এখানে কারো অধিকার আসে না। এখানে আল্লাহ তাআলার নির্দেশ, কোরবানি যার সামর্থ্য আছে তাকে কোরবানি দিতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কুরবানির পশুর রক্ত চাই না, গোশত চাই না, কিন্তু আমি চাই কি তাকওয়া। আল্লাহ তাআলা কুরবানির গোশতে, রক্ত এগুলো চান না, কিন্তু চান তাকওয়া, অর্থাৎ যেন কুরবানিটা দেওয়া হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যেন কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতেই হবে। এছাড়াও আমরা কোরআন পাকের আরো বিভিন্ন আয়াতে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন।
এছাড়াও আমরা অন্য অন্য আয়াতের ভিতরে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, যেমন আমরা সূরাতুল মায়েদার 6 নম্বর পারা সূরাতুল মায়েদার ভিতরে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত এখানে ঘটনা উল্লেখ করেছেন। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে নবী, আপনি বর্ণনা করুন, আপনি বলে দিন, আপনি যথার্থ বর্ণনা করুন। ইয কররাবা কুরবানান, যখন আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, যখন কুরবানি করার নিয়ত করলো, কুরবানি করার নিকটতম পৌঁছায় সময় পৌঁছালো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন, আর একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন না। তো সূরাতুল মায়েদার এই 27 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল। শুধু তাই না, সূরাতুস সাফফাত, সূরাতুল আস-সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানির ঘটনা বিস্তারিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরাতুল আস-সাফফাতে 102 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান যখন হাঁটা চলার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমতটা কি, মতামত নিলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বললেন যে, হে আমার পিতা, ইয়া আবাতিফাল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা আপনি করুন, আপনি কুরবানি করে দিন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করলেন। কুরবানির বিধান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে, আদম আলাইহিস সালামের সন্তান থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এই বিধানকে আল্লাহ তাআলা বহাল রাখছেন এবং উম্মতের জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকান, যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই বিধান করে দিয়েছি কুরবানির। আমরা হাদিসে পাকের ভিতরে আমরা অসংখ্য হাদিসের ভিতরে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জিন্দেগিতে প্রত্যেকটা বছর তিনি কুরবানি দিয়েছেন, এমনকি নিজের স্ত্রীদের জন্য কুরবানি করেছেন, উম্মতের জন্য কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি সম্পর্কে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। বলেছেন, তোমরা যদি এই কুরবানি করো, কুরবানি করলে এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এ কবুল করে নেবেন। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনি ওয়া শারি ওয়া লাফিহা। আর এই কুরবানির পশম, খোর এবং শিং এগুলো কাল কিয়ামতের ময়দানে আমলনামায় জমা হবে। সেজন্য তোমরা আনন্দের চিত্তে প্রফুল্ল মনে তোমরা কুরবানি করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর কুরবানি দিয়েছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতে 10 সিনিনা ইয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন এবং 10টি বছর তিনি প্রতিটা বছরই কুরবানি করেছেন। সেজন্য এটা যদি নফল হতো, মুস্তাহাব আমল হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর কুরবানি দিবেন না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে নামাজের জন্য না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমার ঈদগাহে নামাজের জন্য না আসে। এত বড় ধমক আল্লাহ রাসূল দিয়েছেন। সুনানে ইবনে মাজার ভিতরে এই হাদিসটা আসছে, হাদিস নাম্বার 3123, অর্থাৎ 3123 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল কঠোরভাবে নির্দেশ দিলেন যে যারা কুরবানি করার সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি না করে তারা যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে কুরবানি করা ওয়াজিব।
কিন্তু বর্তমানে জাহলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলতেছেন নফল। এই কোরআনী বিধানকে সেই ব্যক্তি নফল প্রমাণিত করার চেষ্টা করতেছে। তারা কিছুদিন পরে নামাজকেও বলবে যে নফল, সালাতকে বলবে নফল, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলেও হবে, এমন কথা তারা বলবে। তারা যেহেতু কোরআনী আইনকে তারা অবব্যাখ্যা করতেছে। এক সাহাবীর আমলের কথা বলতেছেন, আবু বকরের একবার তিনি কুরবানি দেননি, আর এক সাহাবী একবার কুরবানি দেননি, সাহাবীর এক আমলের কথা বলতেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বছর তিনি কুরবানি দিয়েছেন, এবং কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুরবানি দেওয়ার বিধান কথা। সূরাতুল কাউসারে সরাসরি নির্দেশ যে কুরবানি করো। সূরাতুল হজে আল্লাহ তাআলা বলেছেন যে কুরবানির বিধান আমি দিয়েছি। এখানে কোনো সাহাবীর মতের দ্বারা এই কোরআনী আইন তো পরিবর্তন হতে পারে না। এছাড়াও হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি তো এর বিরোধী। উনি উসমান বুখারীর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে দ্বিতীয় আযান তিনি চালু করেছেন। এই আযানটা চালু করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাত করতেছে। অথচ এই কুরবানির ক্ষেত্রে ওই সাহাবীর অন্য একজন সাহাবীর মত নিয়ে এসে কোরআনের বিধানকে বাদ দিতেছে। এগুলো নিঃসন্দেহে এরা হলো বিদ্বেষকারী, এরা হলো মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, মানুষের ভিতরে ফিতনাকারী, এরা হলো ফিতনাবাজ, এরা হলো ধোঁকাবাজ। এরা সমাজকে কলুষিত করতেছে, মানুষের ভিতরে ধোঁকাবাজি করে মানুষকে ইসলাম থেকে সরানোর জন্য